আমি সৈকত চৌধুরী, আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করি। আমি ডক্টর সিনথিয়া, আমি জেনারেল সার্জন। সো আমরা আসলে এই বাসাটা নেয়ার আগে আমরা আসলে চিন্তা করেছিলাম, আমি এবং আমার ওয়াইফ, যে আমরা একটা এমন বাড়ি চাই যে এটা একটু ওপেন থাকবে, একটু ওপেন টেরেস যদি থাকে, চারপাশে খোলামেলা এরকম। সো আসলে ওই চিন্তা থেকেই পরে যখন সুযোগ আসে আমরা এই বাড়িটা কিনি। এই বাসার ব্যাপারে যদি বলি, আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুইজনই একটু খোলামেলা জায়গা পছন্দ করি, যেখানে অনেক সবুজ থাকবে। আর আমাদের পাখির প্রতি একটা ফ্যাসিনেশন আছে, যেটা বেসিক্যালি আমার হাজব্যান্ডের শখ। আমারও ভালো লাগে পাখি, মাছ বা সবুজ অনেক গাছপালা থাকবে, এরকম জায়গা, আলো বাতাস থাকবে। অন টপ অফ দ্যাট আমার ওয়াইফেরও কিছু এক্সপেকটেশন ছিল, যে কিচেন, ওপেন কিচেন এবং সাথে একটু সবজি বাগান করা যায় কিনা এগুলো। আমাদের এর সাথে সাথে যদি বলি যে কোন জায়গা বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে এই প্রাইভেট টেরেসের এই জায়গাটা, ওপেন টেরেস। এখানে বসে আমরা অনেক সময় চা খাই, শীতের দিনে বাইরে বসে চা খেতে বেশ ভালো লাগে। দেন অন্য সময়ও যেহেতু খোলা এবং বাতাস অ্যাভেলেবল এখানে, তো অনেক ভালো লাগে। আমাদের বেডরুমের ভিতরেও একটা বসার জায়গা করেছিলাম, যেখানে বসে আসলে চা খাওয়া যায় বা ছুটির দিনে বা অন্য ফ্রি টাইমে বই পড়া যায়। তো ওই জায়গাটাও আমরা এনজয় করি। বেসিক্যালি আমার এই বাসার যে জায়গাটা বেশি পছন্দ, আমার একটা স্টাডি রুম আছে। এই জায়গাটাই আমার সবথেকে বেশি পছন্দের। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের বাসাটা যেটা হয়েছে যে একটু ইউরোপিয়ান স্টাইলে, সাথে আমাদের দেশের বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা বাসাটাকে মেনটেন করার চেষ্টা করেছি। আমাদের যে ড্রিম ছিল যে এই রকম বাড়িটা হওয়া উচিত, তা আমরা আসলে ওই রকম ভাবেই জিনিসটা প্ল্যান করেছিলাম এবং জাহিদ ভাইয়ের কাছ থেকে ওই রকমই পেয়েছি। আমরা রিয়েলি হ্যাপি যে আসলে আমাদের ড্রিম প্রজেক্টটা ওনাদের দিয়ে ইমপ্লিমেন্টেড হয়েছে। রিয়েলি গ্রেটফুল টু জাহিদ ভাই অ্যান্ড টিম।